গুড মর্নিং বাংলাদেশ, কি অবস্থা, কেমন আছেন সবাই? জাবের ভাই ইয়ার নাম তো নাই হোগা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন আমার পেছনে। আমি এখন অলিস্টিন শহরে দাঁড়িয়ে আছি, অলিস্টিনের গুভনে স্টেশনে। এবং আজকের এটা হচ্ছে খুবই শর্ট একটা ট্যুর। অনেকদিন পর আসলে অফিসের গ্যাপ পাইলাম এবং পরশুদিন আসলে ব্যস্ত ছিলাম। আর গতকালকে আমার বাসায় ইন্টারনেট ডাউন ছিল, যে কারণে অন্যবারের মতো হচ্ছে আগে জানানো সম্ভব হয় নাই অনলাইনে যে আমি আসতেছি শহরে। নর্মালি আমি যেই শহরে যাই, যাওয়ার আগে একটা ভিডিও বানাই, আপলোড দেই এবং বাঙালি ভাই ব্রাদাররা যেখানে থাকে তারা দেখা করার চেষ্টা করে। তো এইবার এটা সম্ভব হয় নাই, দেখে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা করব যে একটু আগে একটা রিল ছাড়ছি, ওই রিলটা দেখে হয়তো বা কেউ না কেউ নক দিবে, দেখা করবে। আর দেখা না করলেও সমস্যা নাই, আরও অন্য সময় দেখা করব। তো এই শর্ট ট্যুরটা আমি আজকে আমার এই ক্যামেরার ফ্রেমের মাধ্যমে আপনাদের সামনে এসে তুলে ধরার চেষ্টা করব। আশা করি বরাবর মতো এই ভিডিওটাও আপনারা দেখবেন এবং সাথে থাকবেন। আর মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনারা প্রচণ্ড লাইক করছেন প্রিভিয়াসলি, যেগুলো দিলাম আর কি, যে ওই সাইড হাসেল নিয়ে। তো এই ভিডিওগুলো ইউটিউবেও আমি আপলোড করে থাকি। তো যদি দয়া করে ইউটিউবে গিয়ে জাবের ভাই লিখে সার্চ করেন, তাহলে 3টা চ্যানেল পাবেন, বাংলা, ইংরেজি এবং পলিশ। সবগুলো দরকার নেই, শুধু যদি বাংলাটাতে একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে এই অবলা মানুষটার অনেক উপকার হয়, এই দুর্বল মানুষের একটু উপকার হয়। তাই একটা অনুরোধ থাকলো। তাহলে আর কথা না বাড়াই, চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। দেখা যাক এই চমৎকার শান্ত শিষ্ট অলিস্টিন শহরটা আসলে কেমন। ঘোরাঘুরির এই পর্যায়ে আমি যাচ্ছি হচ্ছে অলিস্টিনের একটা জনপ্রিয় লেক আছে, প্লাজা মিশকা। ওই লেকটা দেখতে যাব এখন। আমি অলমোস্ট চলেই আসছি প্লাজা মিশকার সামনে। সকাল সকাল আজকে আকাশ অনেক মেঘলা, বৃষ্টি হইতে পারে একটা। বৃষ্টি হইলে তো আজকে আমাদের ঘোরাঘুরির 12টা বেজে যাবে। তবে যতক্ষণ বৃষ্টি না হয় ততক্ষণ আমরা ইনশাল্লাহ, আমি সবসময় ছোট ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে আমরা বলতেছি, যদি আজকে ছোট ভাইয়ের সাথে নেই, আমি একলাই ঘুরবো আজকে ইনশাল্লাহ। এই মুহূর্তে প্লাজা মিশকাতে চলে আসছি। এই যে বিল্ডিংটা, এখানে হচ্ছে পুলিশ স্টেশন আছে একটা, আর ওই হচ্ছে ওই পাশের লেকটা দেখা যাচ্ছে। একটু পরে লেকের সামনে যাবো এখন। আমার মনে হয় না আমার ক্যামেরা থেকে এই সৌন্দর্যটা বোঝা যাবে, বাট এই জায়গাটা অসাধারণ, অস্থির একটা ভিউ ভাই। আইস স্কেটিং এর জন্য বাহ, এখন তো উইন্টার চলে আসছে, উইন্টারের সময় হচ্ছে বেস্ট আইস স্কেটিং এর জন্য। সেখানে আইস স্কেটিং করবে, পাশে বসে বসে মানুষজন দেখবে। চলো সামনে যাওয়া যাক। ভাই কি ভিউ রে ভাই! অলিস্টিনে নাকি বাসা ভাড়া একটু বেশি, নয়তো এখানে চলে আসা যাইতো। মনে হচ্ছে এই জায়গাটা কোনো একটা নাটক, মানে সিনেমাতে বা কোথাও দেখছিলাম, কোনো শুটিং হয়েছিল মনে হয় এখানে। জায়গাটা পরিচিত পরিচিত লাগতেছে। আর ওই যে ওই সাইডে যে হোটেলগুলা, এটা রিসোর্ট মনে হয় না এই জায়গাগুলা। এইটা দেখা ফার ক্রাই গেমের একটা মানে অংশের কথা মনে পড়তেছে। এরকম একটা জায়গাতে পাহাড় জঙ্গলের পাশে একটা ক্যাম্পের ভিতরে যুদ্ধ করছিলাম, ওই জায়গার সাথে বেশ মিল পাওয়া যায় জায়গাটার। এই জায়গাতে এসে একদম স্পষ্টভাবে আমি পানির কলতান বা পানির যেই ছল ছল শব্দ, সেটা আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। আমার মনে হয় না আমার ক্যামেরা সেটা ধরতে পারবে, তবে আমি শুনতে পাচ্ছি। এবং এই অনুভূতিটা আসলে অসাধারণ, প্রকৃতির মাঝে অসাধারণ সুন্দর একটা জায়গা। যখনই হাতে ফ্রি টাইম থাকবে, আমার মনে হয় শহরে আসলে ঘুরতে বের হওয়া উচিত। আল্লাহর সৃষ্টি এত সুন্দর প্রকৃতি, এরকম পানি, জলরাশি সবকিছু এক্সপেরিয়েন্স করা উচিত। এত ঠান্ডা বাতাস আসতেছে, আমার হাত পুরো শীতল হয়ে গেছে, কাঁপাকাঁপি অবস্থা। বেশিক্ষণ এখানে দাঁড়াইলে আজকে ঠান্ডাই লেগে যাবে। সো আমাকে এখন এই জায়গাটা আসলে ত্যাগ করতে হচ্ছে। পর্যাপ্ত শীতের কাপড় আনা হয় নাই, যা মনে হচ্ছে আর কি, যা পরে আসছে এটা এনাফ হচ্ছে না। এই কারণে এখন মুভ করাটা উত্তম। এই যে কাঠের ঘরবাড়ি দেখা যায়, এগুলো হচ্ছে ট্যুরিস্টদের জন্য। কেউ যদি এসে এখানে লেকের পানিতে গোসল করতে চায়, এখানে চেঞ্জিং রুম আছে এবং এখানে রিসোর্ট আছে, হোটেল আছে, মানে থাকতে চাইলে থাকতেও পারবে। অনেক ধরনের ব্যবস্থা এখানে করা আছে। আর এই যে এখানে বারও আছে, এটা আসলে না দেখালেও পারতাম, যার দেখাচ্ছে এমনিই দেখবে। বাট লাইটিংস আর ডেকোরেশনটা সুন্দর, এই জন্যই মনে হয় একটু দেখাই।
ওই যে সামনে আরো একটা আছে, ওই সাইডে এরকম আরো কয়েকটা মানে জায়গা দেখলাম যেখানে ড্রেস চেঞ্জ, গোসল সহ মানে চেঞ্জিং এর ব্যবস্থা আছে এই যে এই পাশে। সো অনেকগুলাই আছে এখানে, সব দিক থেকে এই টুরিস্টরা আসলে সুন্দর মতো সময় কাটাতে পারবে। আসি হচ্ছে ওল্ড টাউনের রাস্তায়, এই সোজা চলে গেলে এই ওল্ড টাউন। আকাশ এতই মেঘলা যে মনে হচ্ছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এই যে সামনে গিয়া হাতের বাম দিকেই হচ্ছে ওল্ড টাউন। বৃষ্টি বদল হওয়ার সম্ভাবনা আছে, এখন ওল্ড টাউনে গিয়ে আসলে কোথায় দাঁড়াবো না দাঁড়াবো বুঝতে পারতেছি না, যাবো কিনা। এই যে এই রাস্তা দিয়ে হচ্ছে ওল্ড টাউন, এই হচ্ছে অলিস্টিনের সেন্ট্রাম আর ওজন মিয়াস্তর অফিস সামনে। মানে 7 কিলোমিটারের একটা শহর, গাড়িতে করে এক টান দিলে আসলে পুরো শহর ঘোরা হয়ে যায়, কিন্তু আলোটা থাকলে একটু বেশি ঘুরতে পারতাম। আকাশটা এতই মেঘলা, বোঝা যাচ্ছে বেশ ভারী বৃষ্টিপাত হবে, যে কারণে রিস্ক নিলাম না আর কি। আমার জিনিসপাতি ক্যামেরা নষ্ট হওয়ার একটা ভয় আছে, শর্ট করতে হচ্ছে আপাতত। অলিস্টিন শহরে ক্রিসমাসের ছোঁয়া লেগেই গেল। পোল্যান্ডের আর 10টা শহরের মতো এই শহরটাও সেম, একটু হালকাই ক্রাউড বলা যায়। আর এই শহরটা নাকি অত্যন্ত ছোট, টোটাল স্কোয়ার মনে হয় 7,000 কিলোমিটার দূর, 7 কিলোমিটার এরকম। আর হচ্ছে এটার মানে জনসংখ্যা অ্যারাউন্ড 2 লাখ। সো বুঝতে পারতেছেন অত্যন্ত ছোট একটা মানে শহর। আমার মনে হইলো আমি কিছু একটা দেখলাম, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই ব্যাপারটা কি চোখে পড়লো। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে এটা একটা এশিয়ান গ্রোসারি পয়েন্ট দেখতে পাচ্ছি গাইস। যেহেতু এটা এশিয়ান গ্রোসারি পয়েন্ট লেখা, তো আমার মনে হয় এটা আমাদের এশিয়ানদেরই দোকানপাট হবে। যদি মানে চিন্তা করতেছি আর কি আসলে ভিতরে যাব কিনা, কারণ আপনারা প্রিভিয়াসলি দেখছেন যে ব্যবসায়িক প্রমোশনের কাজকর্ম তো করছি। সো এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হবে, বাট এভাবে হুট করে আসলে কারো দোকানে যাওয়াটা বা অবশ্য কাস্টমার হিসেবে ঢুকায় যায়। যদি দেখি যে বাঙালি আমাদের দেশীয় মানুষজন, তাহলে রিকোয়েস্ট করব আর কি। যদি বলে যে ঠিক আছে একটা ভিডিও করা যায় তাহলে করব, আর যদি বলে যে না ভিডিও করা যাবে না তাহলে করব না। আচ্ছা যাই হোক, যাই দেখি, যদি বাঙালি হয় তাহলে ভালো, একটা ফ্রি বিজনেস প্রমোশন যেহেতু আসছি। আর নতুন শহর, এই আমি আসলে এই দোকানটা সম্পর্কে শুনি নেই, তাই আমি জানি না এটা আসলে কাদের দোকান। চলেন ভিতরে যাওয়া যাক। যদি ওনারা মানে রাজি না হয় ভিডিও করতে যে, তাহলে আমি এখান থেকে ফুটেজটা কেটে দিব। আর যদি ওনারা পারমিশন দেয় সেক্ষেত্রে আমি ভিডিওটা কন্টিনিউ করবো আর কি, ভিতরে সব কিছু দেখাবো। কারণ কারো অনুমতি ছাড়া তো তার দোকান ভিডিও করা যায় না আসলে। তো চলেন তাহলে কথা না বাড়ায় সামনে যাই। ওকে, সো এটা হচ্ছে দোকানের নাম এশিয়ান গ্রোসারি পয়েন্ট। অ্যান্ড তাদের ট্যাগলাইনটা কিন্তু সুন্দর, হোয়ার কোয়ালিটি ইজ এ ট্রেডিশন। চলেন তাহলে ভিতরে যাই আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমাদের দেশি মানুষজন হয় তাহলে আসলে সেরা হয়। ভাই বাংলা কথা বলতেছে এই আমাদের বাঙালি মানুষজন। ঠিক আছে, কি লাগবে আপনার? 5টা মুরগি না, আর চিকেন, আর একটা দেশি মুরগি। ডুকস ডুকস হলুদ কালারটা নাকি সাদাটা? ভাই বাঙালি কথা বলতেছে, তো একটু অনেক কথাটা শেষ করুক, তারপর আমরা সামনে গিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভাই কি জাবের ভাই না? হ্যাঁ, আপনি মাশাআল্লাহ, আপনি দেখি প্রথমবারই চিনে ফেলছেন। জি জি, হ্যাঁ যাক, তাহলে মনে হয় আমি একটু করে পপুলার হয়েই গেলাম পোল্যান্ডে। আচ্ছা ভাইয়া, আপনাকে মানে আমি আসলে এখান দিয়ে যাচ্ছিলাম, আমি এই শহরে ঘুরতে আসছি, উইকেন্ডে ঘুরি। তো হঠাৎ করে দেখলাম যে আপনার এই দোকানটা দেখে মনে হলো এশিয়ান, যেহেতু হয়তো আমাদের মানে এশিয়ান মানুষজনই হবে, তো বাঙালি ভাইকে পেয়ে যাবো, এটা আসলে সারপ্রাইজিং ছিল। তো ভাইয়া আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি কি আপনার দোকানে একটা ভিডিও নিতে পারি? আপনি তো জানেন আমি আসলে এই ধরনের ব্যবসাগুলো নিয়ে কাজ করি, তো আমি আসলে একটু ইন্টারেস্টেড। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি চাচ্ছিলাম আর কি একটু দেখাইতাম এই দোকানটা। আচ্ছা ঠিক আছে, আপনি ভাই করতে পারেন। অনলি কমার্শিয়াল পারপাস না? অনলি কমার্শিয়াল পারপাস। আচ্ছা ঠিক আছে, আপনি করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমরা আরো একজন বাঙালি ভাইকে পাইলাম যার এখানে একটা বিজনেস আছে এবং এটা একটা গ্রোসারি স্টোর, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। সো ভাই আমাদেরকে অনুমতি দিছে, তো আমি এই মুহূর্তে এই দোকানটাকে দেখাবো আপনাদেরকে, এবং এই দোকান সম্পর্কে আপনাদেরকে যতটুকু সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করব ভাইয়ার মাধ্যমে। এবং চলেন তাহলে কথা না বাড়ে, আমি ভাইয়ার সময় বেশি নষ্ট করব না, ওনার কাজকর্ম এবং দোকানটা সম্পর্কে আমাদের জানাটা শুরু করা উচিত।
মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা দোকান এবং খুব চমৎকার ভাবে সাজানো, অনেক ধরনের আইটেম এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জিনিস, মাছ থেকে শুরু করে অনেক কিছু এখানে অ্যাভেলেবেল আছে। একটু পরে আমরা এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরো বিস্তারিতভাবে ভাইদের কাছ থেকে জানবো। আমরা দেখতেই পাচ্ছি এখানে কত সুন্দরভাবে চানাচুরগুলো রাখা হয়েছে এবং আমাদের বাংলাদেশি চানাচুর, ঝাল চানাচুর সবকিছু এখানে অ্যাভেলেবেল। ও মাই গড, বোম্বে চানাচুর, এটা একটা নস্টালজিয়া। বাঙালি মানুষ এমন খুব কমই আছে যে বোম্বে চানাচুর পছন্দ করে না বা খায় না। আর রুচি হট চানাচুর, এটাও বাংলাদেশে অনেক বেশি পপুলার। সঙ্গে আছে হচ্ছে বারবিকিউ চানাচুর, এটাও দারুণ জনপ্রিয়। আচ্ছা, কাস্টমার আসছে, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আমরা বরং ডিস্টার্ব না করি, যেহেতু ওখানে কেনা বেচা হচ্ছে। দেখতে পাচ্ছি ওখানে ফ্রেশ সবজি আছে, ভাই সবজি কিনতেছে। বরাবরের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাঁধুনির মশলা এখানে অ্যাভেলেবেল। এটা অত্যন্ত মজার একটা খবর যে এখন আমাদের বাঙালি মশলার জন্য অত বেশি ওয়েট করতে হয় না। আমরা আমাদের এই গ্রোসারি স্টোরগুলো থেকে আমাদের বাংলাদেশের মশলাগুলোকে সুন্দর মতোই পেয়ে যাই। অত্যন্ত স্যাটিসফাইং একটা ব্যাপার এটা আসলে আমাদের। আমরা যারা একটু ভোজন রসিক, আমাদের মশলার ব্যাপারটাই আমাদের আসলে কনসিডার করাটা ডিফিকাল্ট, যে কারণে এই মশলাগুলো পাওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ওকে, এই এতক্ষণ ধরে আমরা দেখলাম যে দোকানে কি কি জিনিসপাতি আছে না আছে। তো একজন কাস্টমারের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব, দেখি ওনার এক্সপিরিয়েন্স কিরকম এই দোকান সম্পর্কে। কাস্টমারদের সাথে কথা বলে আসলে অনেক কিছু জানা যায় একটা দোকান সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে। তো আমি চাই যে ওই এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে যত আসে, আপনারা যত বুঝতে পারেন এই দোকান সম্পর্কে এবং এদের প্রোডাক্ট সম্পর্কে। সো আর কথা না বাড়াই, চলেন তাহলে ভাইয়ার সাথে কথা বলা যায় কিনা দেখি। আমরা দেখতে পাচ্ছি ওখানে যে একজন ভাইয়া উনি শপিং করতেছে। বিদেশি মুরগি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, কিছু মনে না করলে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি দেখতে পাচ্ছি যে আপনি বেশ কিছুক্ষণ ধরে শপিং করতেছিলেন, তো আমার একটু কিউরিওসিটি হলো যে আপনার সাথে একটু কথা বলি। অবশ্যই। তো ভাইয়া, কিছু মনে না করে আপনার পরিচয়টা একটু দেওয়া যাবে? আমার নাম সাদ্দাম, আমি কাবাবের দোকানে কাজ করি ইয়াগিলংস সাথে এয়ারপোর্ট শহরে। আচ্ছা ভাইয়া, আমি আসলে এখানে নতুন আসছি, তো এই দোকান সম্পর্কে আমার খুব বেশি একটা আইডিয়া নাই। তো আপনি যেহেতু এই শহরেই থাকেন এবং আপনি দেখলাম যেখান থেকে শপিং করতেছেন, তো আপনি কি কাইন্ডলি একটু শেয়ার করবেন যে এই দোকান সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স কিরকম, বা আপনি এখানে কেন শপিং করতে আসেন? অবশ্যই ভাই, এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো আলহামদুলিল্লাহ। কারণ হলো গিয়ে যে বাঙালি জিনিসপত্র আপনার তো অন্য কোথাও পাওয়া সম্ভব না, ঠিক না? প্রথম কথা হলো গিয়ে যে এটার মনে করেন যে ক্যাপিটাল থেকে অলমোস্ট 300 কিলোমিটার দূরে। তো আমাদের কি করতে হইতো আগে, যে আমাদেরকে আগে ওয়ারশো কিংবা ক্রাকোভ যে সিটিগুলো আছে বড় বড়, ওখানে যে বাঙালি দোকানগুলো আছে ওখানে আমাদের যোগাযোগ করতে হইতো। এটা হলো গিয়ে একটা মাইনাস পয়েন্ট। দ্বিতীয় কথা হলো গিয়ে যে আমাদের একবারে মনে করেন যে মাসের বাজার কমপ্লিট করতে হইতো। আমাদের হিসাব করতে হইতো, আচ্ছা ঠিক আছে এই মাসে এত টাকা সবজি লাগবে, এই মাসে এত টাকার মাছ লাগবে, এত টাকার মাছ লাগবে। এটা একটা হেডেক ভাই। এখন নিজেদের শহরের ভিতরে মনে করেন নিজেদের ভাই ব্রাদাররা যে দোকানটা খুলছে, এখন আমার কোনো টেনশন নেই। আমার যখন যেটা মন চাচ্ছে, আমার ফ্যামিলি সহ আমি এখানে থাকি, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, তারা যখন যখন মন চায় আসতেছে, বাজার করতেছে। আমার যখন মন চায় বাজার করতে, এই যে ফর এক্সাম্পল এই যে আমি এখন একটা মুরগি কিনলাম, একটা গরুর মাংস কিনলাম, এখন আমি যদি ওই 300 কিলোমিটার দূরের থেকে অর্ডার দিই, তাহলে আমাকে কি হিসাব করতে হইতো যে আচ্ছা ঠিক আছে এই একটা মাছ আর একটা মুরগির জন্য তো আমাকে অনেক কিছু হ্যাঙ্কি পাঙ্কি করতে হবে, অনেক টাকা ডেলিভারি চার্জ দিবে। এখানে তো ভাই সেগুলো কিছু না। আমি এখানে আসছি চোখ বন্ধ করে, আমি জানি যে এখানে সবকিছু হালাল। ভাই আছে, ভাই খুব হাস্যকর, মানে হাস্যমুখী, অলওয়েজ হেল্পফুল। আমার যদি পার্সোনালি যদি কোনো কিছু নিড থাকে, যেমন ফর এক্সাম্পল কয়দিন আগে আমি বাইরে বলতেছিলাম যে আমার মিষ্টি কুমড়া ফুল লাগবে, তো সে বললো যে ভাই আমি চেষ্টা করবো যে আপনার জন্য অ্যারেঞ্জ করা যায় কি। ওভারঅল ভাই এগুলো তো আমি সবখানে মনে করেন যে আবদার করতে পারি না, ঠিক না? ঠিক আছে, আমি বলবো না যে ভাই ওইখানে আপনার সস্তা, এইখানে দাম, এইখানে সস্তা ওইখানে দাম, ভাই এরকম কিছুই না। ওইখানে যদি হয় আপনার 20 টাকা, এখানেও ভাই 20 টাকাই রাখতেছে। আমাকে তো আর ঠ্যাঙ্গা ওই ওয়ারশো যাইতে হইতেছে না, ক্রাকোভও যাইতে হইতেছে না, যে কোনো জায়গায় যাইতে হইতেছে ভাই। ঘরের সাথে 5 মিনিটের দোকান ভাই। এখন ফর এক্সাম্পল আমার মেয়ে ডালমুট খেতে পছন্দ করে, এখন তার জন্য কি ভাই আমি পুরো মাসে ডালমুট কিনা বসে থাকবো? যখন দরকার হইতেছে আমি একটা এসে নিয়ে যেতেছি, যখন দরকার হইতেছে আমি 2টা এসে নিয়ে যেতেছি। তো যে আপনি জিজ্ঞেস করলেন না এক্সপিরিয়েন্স কেমন, এক্সপিরিয়েন্স আমার 100-এর উপর 200%।
আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো যে আপনি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছেন এখান থেকে। ভাইয়া আরো একটা প্রশ্ন ছিল যে আপনি যেহেতু বললেন যে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে এখান থেকে আপনি হালাল প্রোডাক্টটাই পাচ্ছেন, প্রিভিয়াসলি আমি অন্যান্য যেই হালাল সবগুলো আছে এখানে পোল্যান্ডে সেগুলো নিয়ে বেশ কিছু মানে নেগেটিভ Controversy। দিক, হ্যাঁ কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার সামনে এসেছিল। তো আপনি কিভাবে আসলে মানে নিশ্চিত হন যে আসলে আপনি হালালটাই পাচ্ছেন, এই ব্যাপারে কি কিছু বলতে ভাই পারবেন? প্রথম কথা হলো গিয়া ফর এক্সাম্পল যেমন আপনি ধরেন এই যে মুরগি কিনলাম ভাই, ঢুকছে তার এই ভাইয়ের কাছে সার্টিফিকেট আছে, ঠিক আছে, যেটা 100% হালাল ভাই। এর আগে আমরা কিনতাম হইলো গিয়া ভাই জাম্বো সাইজের মুরগি, এক একটা মুরগির ওজন হইলো গিয়া 4-5 কেজি, যেটা মনে করেন যে ওই বিদ্রঙ্গা কিংবা লিডেলে যেভাবে বেচে না সেভাবে আসতো ভাই। ঠিক আছে, তারা বলতেছে যে এটা ভাই 100% হালাল, আমি তো তার মুখের কথা বিশ্বাস করতেছি, কিন্তু আমি যদি কাউকে বলি যে ভাই আমাকে একটা সার্টিফিকেট দেন, জাস্ট চিনিয়ে দেন, সে কোত্থেকে দিতে পারবে? সে কোত্থেকে দিতে পারবে না। কিন্তু আমি যদি তাকে বলি যে ভাই আমাকে আপনি যে এটা 100% হালাল বলে আমাকে বেচতেছেন তার সার্টিফিকেশন দিতে পারবেন, সে বলে এই যে নেন ভাই, তো তার উপরে তার কোনো কথা নেই ভাই, ঠিক না? আপনাকে যদি প্রমাণ স্বরূপ সবকিছু দেওয়া হয়, আপনি কি আর অবিশ্বাস করার অপশন আছে? জিনিসটা হ্যাঁ, এরকম। এটা অত্যন্ত সত্য একটা কথা যে ভাইয়ের কাছে সবকিছু তাহলে সার্টিফাইড। আর আরো একটা প্রশ্ন ছিল যে ভাইয়া এখানে যে মানে আন্তরিকতার ব্যাপারটা শুধুমাত্র ভাই ছাড়াও এমনিতে আর যেই লোকজন এখানে কাজ করতেছেন অবশ্যই, তাদের কাছ সবাই থেকে এখানে আপনার ভাই কাস্টমার helpful। সাপোর্টটা কিরকম? সাপোর্ট অবভিয়াসলি খুব ভালো ভাই। যখনই আমার কোনো প্রয়োজন হচ্ছে, সেটা ভাই না থাকুক, ওনার যে স্টাফ আছে তার সাথে আমি যোগাযোগ করলে অবশ্যই সে আমাকে হেল্প করতেছে। তো এটা এরকম না যে পার্টিকুলারলি ভাইয়ের প্রতি আমাকে ডিপেন্ডেন্ট করতে হবে। আপনি আসেন, আপনি আপনার মতো বাজার করেন, ভাই আছে, হ্যাঁ ভাই আছে, ভাইয়ের সাথে আপনি আলোচনা করেন, ভাই নাই ওকে ফাইন, তার স্টাফের সাথে আপনি আলোচনা করতে পারেন, এটা কোনো বড় বিষয় না ভাই। তারাও দোনোজনই হলো কি হেল্পফুল। যাক আলহামদুলিল্লাহ, তাহলে ওভারঅল আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা 10-এ 10 ধরা যাচ্ছে। অবশ্যই। আমরা এই মুহূর্তে আরো একজন বাঙালি ভাইকে কাস্টমারকে পেয়েছি, আমি এখন ওনার সাথে একটু কথা বলবো, ওনার এক্সপিরিয়েন্সটা কিরকম সেটা আমরা এখন জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া কিছু মনে না করলে আপনার পরিচয়টা কি একটু জানতে পারি? আমি আরিফ, অলিস্টেনে থাকি, কেবাব সুপার কিং জব করি। আচ্ছা ভাইয়া, আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি এখান থেকে শপিং করতেছেন, তো আমি আপনার কাছে এই দোকান সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে কিছু বিষয় একটু জানতে চাইবো। তো যদি কাইন্ডলি একটু বলতেন যে আপনি কতদিন ধরে আসলে এখানে শপিং করেন? আমি এখান থেকে মোটামুটি 4-5 মাস যাবত সদাই নেই এখান থেকে। খুবই ভালো প্রোডাক্ট এবং আমি স্যাটিসফাই এখান থেকে মাল নিয়ে। এর আগে কি আর কোনো শপ থেকে কি বাজার করেছিলেন? কারণ পোল্যান্ডে কিন্তু আরো অনেকগুলো বাঙালিদের দোকানপাট আছে যারা এরকম গ্রোসারি সেল করে, তো আর কোনোখান থেকে কি আগে শপিং করেছিলেন? জি, এর আগে শপিং করেছিলাম অর্শ থেকে, এশিয়ান বাজার থেকে করেছিলাম, গ্রামীণ বাজার থেকে করেছিলাম। এখন এটা আমাদের একবারে শহরের মধ্যে, আমাদের খুব কাছেই, চাইলে হাতের কাছে পাচ্ছি। এজন্য আমাদের দূরে যাওয়ার বা অনলাইনে অর্ডার দেওয়ার এখন আর প্রয়োজন হয় না। আর এখানের প্রোডাক্টগুলো খুবই ভালো এবং ব্যবহারও ভাইয়ের খুবই ভালো। কাস্টমার হিসাবে আমি 10-এ 10 তাকে দিব যে সব দিক থেকে সে 100% পারফেক্ট। আলহামদুলিল্লাহ, শুনে অত্যন্ত ভালো লাগলো যে ভাইয়া এখানেও 10-এ 10 পেলো। তো ভাইয়া আমি একটা জিনিস জানতে চাইবো, যেহেতু আপনি অন্যান্য শপ থেকেও শপিং করেছিলেন প্রিভিয়াসলি এবং বর্তমানে এখান থেকেও করছেন, তো অন্যান্য শপ আর এখানে শপিং এর মধ্যে আপনি কি কোনো কিছু স্পেশাল ভাবে মানে চোখে পড়ে আপনার যে ওই জায়গা থেকে এখানে আপনার অভিজ্ঞতাটা এই কারণে ভালো হচ্ছে বা কিছু এমন? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এইখানের প্রোডাক্টের ভিতরে সবচেয়ে আমার ভালো লাগছে মাছের আইটেমটা। মাছের আইটেমটা আমি অনেক ভালো পাইছি। যতগুলো মাছ নিয়েছি সব মাছগুলো স্বাদ আমি একটু ব্যতিক্রম পাইছি। আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলক এটা অনেক ভালো আমার কাছে। এটার ব্যাপারে আমি ভাইকে এর আগেও অবগত করছি যে মাছের মানে টেস্ট বলেন, ফ্রেশ বলেন, অনেক কোয়ালিটির দিক থেকে অনেক বেস্ট আমার কাছে মনে হয়। তার মানে অন্যান্য জায়গা থেকে মাছের তুলনায় এখান থেকে মাছ নিয়ে সেটার স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি একটু বেটার থাকে বলে আপনার মনে জি হয়েছে? জি জি। আমরা নর্মালি কে ড্রামাতে যেই ধরনের কোরিয়ান নুডলস গুলো দেখি, এখানে আপনি ওই নুডলস গুলা পেয়ে যাবেন। এটা হচ্ছে রামেন নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, এবং এটা অত্যন্ত স্পাইসি একটা নুডলস। এটা কোরিয়ান, এবং এখানে ফিলিপিনেরও কিছু নুডলস আছে, এই যেগুলো হচ্ছে ফিলিপাইনের নুডলস। এই ধরনের নুডলস গুলো এখানে অ্যাভেলেবেল। তো যদি আপনাদের ভিন্ন দেশের নুডলস খাওয়ার শখ হয় তাহলে এটা এখানে অবশ্যই
অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চালের অনেকগুলো ভেরিয়েশন আমি দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে দাওয়াতের চাল আছে এবং হচ্ছে বান্নর চাল আছে, এবং সব বাঙালিদের একটা ইমোশনের জায়গা হচ্ছে এই যে চাষি চিনি গুঁড়া চাল, সেটাও এখানে অ্যাভেলেবেল আছে। আমি নর্মালি এই চালটাই খাইতাম সবসময়, অত্যন্ত ভালো একটা চাল এবং বেশ লম্বা চাল, যে কারণে আসলে হালকাতেই খুব ভালোই বরকত হয়। এক্সট্রা লং বাসমতি, মানে ওইটার থেকে এটা বেশি লম্বা। যাই হোক, ইন্ডিয়ান গেট এই চালটাও খাইছি, এটাও অনেক ভালো একটা চাল। সো দেখতে পাচ্ছেন যে ভ্যারিয়েশনের অভাব নেই। এখন কার কীরকম চাল প্রয়োজন সোজা চলে আসবেন। আমি আসলে হ্যাপি, অনেকগুলো ভেরিয়েশন, আমাদের সব দোকানে আমি এতগুলো ভেরিয়েশন আসলে দেখি নেই, যে কারণে এখানে আপনাদের অপশনের অভাব নেই। অ্যান্ড এই হচ্ছে আমাদের সেই মশলা, যারা আমার মতো রান্নাবান্নায় খুব একটা দক্ষ না তাদের জন্য সব রেডি মশলা আছে রাঁধুনির পক্ষ থেকে, জাস্ট নিবেন আর খাবেন, নিবেন আর খাবেন। ইতিমধ্যে আমরা দুইজন হ্যাপি কাস্টমারের সাথে কথা বলেছি। এই মুহূর্তে আরো একজন ভাইকে আমি দেখতে পাচ্ছি, উনি এখানে শপিং করতেছে। তো আমার ইচ্ছে হচ্ছে ওনার সাথে আমি একটু কথা বলবো। দেখি এখন আমরা সরাসরি ওনার কাছে যাবো এবং ওনার সাথে আরেকবার কথা বলে ওনার এক্সপিরিয়েন্সটাও জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কাইন্ডলি যদি আপনার নামটা একটু বলতেন। ভাই আমি এমডি ফয়সাল পাবেল, বাংলাদেশের সিলেট জেলায় আমার বাড়ি। তাই আমি বিগত 2 বছর থেকে পোল্যান্ডে আছি, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি এই দোকানের কি রেগুলার কাস্টমার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, অনেকই বাজারঘাট করছি, আলহামদুলিল্লাহ ভালোই। এখানকার বাঙালি একটা দোকান হয়েছে দেখে ভাই আসলে অনেকটা ভালো লাগতেছে। অলিস্টিনের মতো একটা শহরে বাঙালি দোকান, আসলেই ভালো লাগতেছে। এখন পর্যন্ত কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি সবচেয়ে বেশি সন্তুষ্ট, মাছ নাকি মাংস? দুইটাই পাইছি ভাই ভালোই, দুইটাইতেই ভালোই ছিল, খারাপ ছিল না, দুইটাই ভালোই আছে। ভাই এর আগে কি আর অন্য কোনো শপ থেকে শপিং করেছিলেন গ্রোসারি? করেছিলাম ভাই, ঘরে অনেকের কাছে আর কি দুঃখও খেয়েছি, অনেকের কাছ থেকে আবার ভালো পেয়েছি, অনলাইন অফলাইনে দুইটাই করেছি। তবে আলহামদুলিল্লাহ এখানকার সবকিছুই ভালোই পাইছি ভাই, সার্ভিস কোন কিংবা প্রোডাক্ট সবগুলোই আলহামদুলিল্লাহ ভালোই আছে, মাশাআল্লাহ। ভাইয়া লাস্ট আরেকটা প্রশ্ন করব, যে বাংলাদেশ থেকে আসার পর আসলে আমাদের ভিতরে বাংলাদেশি খাবারের একটা ক্রেভিংস হয়, কখনো মাছ কখনো মশলা নিয়ে। তো ওই ধরনের ক্রেভিংস সমাধানের ক্ষেত্রে এই দোকানের ভূমিকা কতটুকু ছিল? এটাই আমি মনে করি যে বেস্ট একটা দোকান, যেখানে সবকিছু পাওয়া যায় বাঙালি, বাঙালি যা যা পাওয়া যায় আর কি, সম্পূর্ণ সবকিছু আলহামদুলিল্লাহ আছে। আমি তো সবকিছু নিছি বা দেখতেছি, আলহামদুলিল্লাহ সবই ভালো। আচ্ছা, তাহলে আপনিও এখানে রিভিউতে 10-এ 10 দিবেন? অবশ্যই ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার সময়ের জন্য। আশা করবো যে আপনার মতো অন্য যারা কাস্টমার আছে তারাও অত্যন্ত সন্তুষ্ট থাকবে এই দোকানে। এখন আমি এই দোকানের ওনার ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং এই দোকান এবং প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া প্রথমেই যদি আপনি একটু পরিচয়টা দিতেন তাহলে মানে। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদাত হোসেন, আমি এইখানেই থাকি, কাজকর্ম করতেছি, এই তো পাশাপাশি এই গ্রোসারি টুকটাক করতেছি কিছু। আচ্ছা ভাইয়া, যেহেতু আমি আপনাকে প্রথমে আসলে জানাচ্ছিলাম যে আমি এদিকে ঘুরতে এসে হঠাৎ করে এখানে চলে আসলাম, তো ব্যাপারটা একটু অকওয়ার্ড হয়ে যেতে পারে, তার কারণে আমি অত্যন্ত দুঃখিত এবং প্রথমে আমি ক্ষমা চাচ্ছি। আর দ্বিতীয়ত ভাইয়া আমাকে কাইন্ডলি কি একটু বলবেন যে আসলে আপনার এই দোকান মানে এই দোকানের প্রতিষ্ঠা কতদিনের? আচ্ছা, বেসিকলি আমি যখন এই শহরে আসছি পোল্যান্ডে 2017-এ, তো এই শহরে আমার প্রথম আসা, এই শহরে আমার কাজকর্ম করা। তো একটা জিনিস অনুভব করলাম, তখন থেকে আমাদের এই শহরে কোনো হালাল শপ বা হালাল কোনো কিছুই ছিল না। হালাল মাংসের জন্য আমাদের অন্য ওখানে যেতে হইতো। একটা সময় যখন আমরা ছিলাম 2017-এ, তখন আমরা ওয়ার্কশপ থেকে নিয়ে আসতাম, তখন অ্যাভেলেবেল ছিল আপনার অকরা, যেটাকে আমরা ভিন্ডি বলি বাংলাতে, আর মাঝে মধ্যে করলা পেতাম, আর কাঁচামরিচ ছিল, আর ধন্যবাদও ছিল, শাকসবজি বলতে অ্যাভেলেবেল তখনকার সময়। তো তারপরে ভাইয়া ওইখান থেকে আস্তে আস্তে চিন্তা, কিন্তু যখন চিন্তা করতেছিলাম বাট হইয়া ওঠে নাই, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, বিভিন্ন ইস্যু ছিল, সব কিছু মিলাই আর হইয়া ওঠে নাই। বাট আলহামদুলিল্লাহ এখানে ওপেন করছি অলমোস্ট 10-11 মাস হবে। আচ্ছা, তার মানে বোঝা গেল যে দোকানের বয়স এখনো খুব বেশি হয়নি। তবে আমি যে কয়েকজন কাস্টমারের সাথে কথা বললাম, আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত স্যাটিসফাইড আপনাদের সার্ভিসে এবং প্রোডাক্ট নিয়ে। তো ভাইয়া প্রোডাক্টের ব্যাপারে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে হালাল প্রোডাক্টগুলো আমরা বিভিন্ন শপ থেকেই পাই, তো অনেক ধরনের কন্ট্রোভার্সিয়াল ইনফরমেশন আমাদের সামনে আসে। তো আপনি অ্যাজ এ বিজনেসম্যান আপনি মানে কাস্টমারদের জন্য সাজেস্ট করবেন কি, যে কি দেখে আসলে প্রোডাক্টটা ওদের নেওয়া উচিত বা শনাক্ত করা উচিত যেটা অথেন্টিক হালাল প্রোডাক্ট বা কিছু? আচ্ছা, ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি কাস্টমারকে এনশিওর করি যে আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে এটা 100% হালাল, কারণ আমার কাছে হালাল সার্টিফিকেট আছে এবং ভেটেরিনারি সার্টিফিকেট আছে।
প্রত্যেকটা লটের আলাদা আলাদা আপনার ভেটেরিনেটেড সার্টিফিকেট ইস্যু করা হয় এবং ওদের হালাল সার্টিফিকেট আছে যে কোম্পানি থেকে আমরা এই মালগুলো সরবরাহ করে থাকি। ওদের হালালের 1 বছর অথবা 2 বছরের সার্টিফিকেট আছে, সেগুলো আমার কাছে কপি আছে। এবং আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনি একটু আসেন আমার সাথে। এই দেখেন, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই আপনার এখানে হালাল আছে, পলিশ ভাষায় লেখা আছে ওয়েট এবং নুমের পার্টি এবং কিলো মাইনাস কন্ট্রোল টেম্পারেচার অ্যান্ড ডেট অফ এক্সপায়ার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, -18 অ্যান্ড এক্সপায়ারি ডেট কবে, এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টে এবার মেক শিওর করি। এটা দেখেন আপনি, দেখেন চিকেনের ক্ষেত্রেও সেম, হালাল, -18 ডেট অফ এক্সপায়ার। প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের আছে, এই দেখেন হালাল, কিলো, ওয়েট সব কিছু আমাদের লেখা আছে। এবং এখানে আমি 100% কাস্টমারকে সিকিউর করতে চাই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার হালাল এবং ডেট, কবে কোন তারিখের পার্টি, কবে কার কি করা, সবকিছু আমাদের এখানে ইনশিওর করা আছে। সুতরাং বলা যাচ্ছে যে এখানে আসলে কনফিউশনের কোনো সুযোগ নাই, সবকিছু একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার যেটা হালাল। জি জি, এখানে কনফিউশনের কোনো সুযোগ নাই। প্রত্যেকটা লেভেল আছে এবং পার্টি নাম্বার লেখা আছে, ব্যাচ নাম্বার লেখা আছে, প্রাইস, এক্সপায়ার ডেট, এইখানে সবকিছু উল্লেখ করা আছে। এখানে কনফিউশন অপশন নাই, পলিশ এবং ইংলিশ দোনো ভাষাতেই লেখা আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আসলে মনের ভিতরে একটু উকি দিচ্ছে, সেটা হলো যদি আমি অন্য কোনো গ্রোসারি শপে গিয়ে ওদেরকে মানে যারা দাবি করে যে তাদের প্রোডাক্টও হালাল, আমি যদি তাদেরকে সার্টিফিকেশন দেখাইতে বলি, এটা কি আইনগতভাবে সম্মত? মানে আমি কি এটা চাওয়ার অধিকার রাখি? আপনি তার কাছে একটা কপি দেখতে চাইতে পারেন, সেক্ষেত্রে আপনি কোনো ছবি তুলতে পারবেন না, এটা আপনার প্রশ্ন থাকতেই পারে, যে কোনো কাস্টমার ডিমান্ড থাকতেই পারে, বাট আপনাকে তারা দেখাতে তারা বাধ্য। একটা কাস্টমার যখন বলবে যে না আমি হালাল সার্টিফিকেটের দেখতে চাই, হ্যাঁ আপনি দেখতে পারবেন, কোনো কপি নিতে পারবেন না, কোনো ছবি তুলতে পারবেন না। ওকে, এবং আপনি যখন দেখবেন ওইখানে কোম্পানির নাম দেখবেন এবং কবে এটা ইস্যু করছে এবং এক্সপায়ারি ডেট কবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে অনেক কোনো কোম্পানির 2 বছরের জন্য ইস্যু করা হয়, কোনো কোম্পানির জন্য 1 বছরের জন্য ইস্যু করা হয়। হালাল অথরিটি যেটা পোল্যান্ডে আছে, তারা যে সার্টিফিকেট ইস্যু করা থাকে, সো তারা ডেট নির্ধারণ করে দেয় এটার এক্সপায়ার কত বছর, 1 বছর অথবা 2 বছর। ভাইয়া আরও একটা ব্যাপার হচ্ছে কি, যখনই আমরা প্রোডাক্ট অনলাইনে অর্ডার দিচ্ছি সেই ক্ষেত্রে মাঝে মধ্যে দেখি যে প্রোডাক্টটা আসতে আসতে একটু নরম হয়ে যায় বা একটু নষ্ট নষ্ট ভাব হয়ে যায়। তো আপনারা এই বিষয়টাকে হ্যান্ডেল করেন কিভাবে, যে প্রোডাক্টের টেম্পারেচারটা ডেলিভার হওয়া পর্যন্ত ঠিক থাকবে বা স্ট্যান্ডার্ডটা ঠিক থাকবে? আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রোজেন আইটেমের নিয়ম হলো আপনাকে মিনিমাম কাস্টমারের কাছে যাওয়া পর্যন্ত আপনাকে টেম্পারেচার মিনিমাম -18 কন্টেইন করতে হবে। আমাদের সাধারণত এই প্রোডাক্টগুলো হলো 25, 30 মাইনাস, যে প্রোডাক্টগুলো আপনি দেখাচ্ছেন, আপনি প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনি যদি চেক করেন -30, -25 টেম্পারেচার আছে। তো আমরা এগুলো ককশিটের মাধ্যমে পাঠাই। ককশিটে করলে টেম্পারেচারটা হোল্ড থাকে 24 আওয়ার টু 36 আওয়ার। ককশিটের ভিতরে যদি আপনি একটা প্রোডাক্ট এখন রাখেন, নেক্সট আপনি বলতে পারেন নেক্সট 36 আওয়ার সেম টেম্পারেচার থাকবে অথবা একটু 19-20 হবে, বাট অ্যাটলিস্ট -18, -20 থাকবে। কারণ আপনি যদি এইভাবে না করে পাঠান, ককশিটে করে না পাঠান, সেক্ষেত্রে কি হবে, জিনিসটা আপনার আস্তে আস্তে ডিফ্রস্ট হওয়া শুরু করবে। আপনি যদি অনেকগুলো প্রোডাক্ট নেন, আপনি তো ডেফিনেটলি সবগুলো প্রোডাক্টই আজকেই ইউজ করবেন না। সো আপনি যদি ওই প্রোডাক্টগুলোকে আবার ফ্রোজেনে রেখে দেন, ফ্রিজে রেখে দেন, ওই প্রোডাক্টগুলো ডিফ্রস্ট থেকে ফ্রোজেন হয়ে গেল, হ্যাঁ না, সেক্ষেত্রে কি হইলো, আপনার ফুডটা আর হেলদি হইলো না, ওইখানে ব্যাকটেরিয়া অলরেডি জন্মানো শুরু হয়ে গেল। সো আপনাকে মেক শিওর করতে হবে, আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনেন না কেন, আপনাকে মাস্ট ককশিট ইউজ করতে হবে। অনেক কোম্পানি র্যাপিং করে দেয় প্লাস্টিক করে, যেটা টোটালি আপনার আনহেলদি এবং অ্যাপ্রুভ না। এটা অ্যাপ্রুভ না। আপনাকে কোনো ফ্রোজেন আইটেম নিতে হলে আপনাকে মাস্ট ককশিট দিতে হবে। আমি যখন আগে মোস্তফা হালাল মিট থেকে যখন এই মাংস কিনতাম 2020-2021-এ, তখন তারা আমাকে 56 টাকা শুধু 56 জলতি আমাকে চার্জ করতো শুধু ককশিটের জন্য। কারণ কি, তারা টেম্পারেচারটা কন্ট্রোল করতেছে, হোল্ড করতেছে, এর জন্য তারা উইকা ছাড়া কখনো দেবে না। বাট আমাদের অনেক বাঙালি ভাই বোনেরা দোকানে দেখতেছি তারা র্যাপিং করে দিয়ে দিচ্ছে, যেটা সম্পূর্ণ আনঅ্যাপ্রুভড এবং আনহেলদি। তো এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা দয়া করে সবাই ককশিটে মালামাল দিবেন। যেন আপনাদের মানে একজন কাস্টমার কি চাইলে এটা বলে দিতে পারে যে তাকে যেন এইভাবেই ককশিটের মধ্যে করেই দেওয়া হয়? ভাই, আমরা সব কাস্টমারকে সবাইকে বলে দেই আপনাদের ককশিট নিতে হবে এবং ককশিটের জন্য আপনাকে আলাদা পে করতে হবে।
আপনার মালের সাইজ অনুযায়ী আমাদের কাছে 3 ধরনের ককশিট আছে। মালের সাইজ অনুযায়ী আমরা ককশিটগুলো ইউজ করি এবং কাস্টমারকে বলি আমরা আপনাকে ককশিট জন্য এত টাকা চার্জ করব, কারণ ককশিট ছাড়া যদি আমি আপনাকে কোনো ফ্রোজেন আইটেম দিই সেটা আনহেলদি ডেফিনেটলি, কারণ এটা ফ্রোজেন হওয়ার ডিফ্রস্ট হওয়ার পরে যদি আপনি আবার ওটাকে ফ্রোজেন করেন তখন যে জিনিসটা আপনাকে ব্যাকটেরিয়া কন্টেইন করে, তো ব্যাকটেরিয়া কন্টেইন করার ফলে জিনিসটা হেলদি হইলো না, এই জন্য আপনার শরীরের জন্য ভালো না। মানে সোজা কথা হচ্ছে যে দোকান থেকে বাসায় পৌঁছানোর পর এবং সেটা ফ্রিজে যাওয়া পর্যন্ত এটাকে অ্যাটলিস্ট -18 হ্যাঁ, আপনাকে সবসময় সেম টেম্পারেচার আপনাকে হোল্ড করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই বিষয়গুলো এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। ভাইয়া আর একটা বিষয় আমি জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার দোকানে স্পেশাল যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু দেখাইতেন, যে কি কি বিশেষ বা স্পেশাল জিনিস আপনি রেখেছেন এই মুহূর্তে বা অ্যাভেলেবেল আছে। আমার কাছে আপনি প্রথমে দেখতে পারবেন এইটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে এই কোরিয়ান এই রামেন নুডলস গুলা, বাটি আকারও আছে এবং নর্মাল নুডলস আকারও আছে। এগুলো সবচেয়ে পপুলার এবং আরো দেখেন এইগুলো সিঙ্গেল আকারও আছে, মাল্টিপ্যাক আছে, এবং এই নুডলসের সসগুলো স্পেশাল, ইজ ভেরি স্পেশাল। ও এদের জন্য স্পেশাল সস আছে? হ্যাঁ, এই সস আমার কাছে আছে। আমার কাছে আরো ফিলিপাইনি আইটেমস আছে, ফিলিপাইনি নুডলস, নেপালি আইটেমস, পাকিস্তানি আইটেমস, ইন্দোমি, সারা ওয়ার্ল্ডের ফেমাস নুডলস ইন্দোমি এটা পাবেন। আমার কাছে রাইস নুডলস আছে, রাইস স্টিক। ইন্দোনেশিয়া সবচেয়ে ফেমাস এই দুইটা নুডলস, ফিলিপাইনি আচ্ছা ফেমাস নুডলস, এটা আমার কাছে অ্যাভেলেবল আছে। আমাদের কাছে দেশি মশলা আছে, আমাদের কাছে রাঁধুনির মশলা যেগুলো আছে সবগুলোই আছে আমাদের কাছে। তারপর আমাদের কাছে স্পেশাল আছে আপনার থাই যে পেস্টগুলা, থাই কোরিয়ান, চায়না, জাপানি যে পেস্টগুলো আছে সেই পেস্টগুলো পাবেন। তারপরে আমাদের কাছে কিছু চিলি নাগা, মিস্টার নাগা আছে। তারপরে আপনার সবচেয়ে পপুলার ব্র্যান্ড এই সসটা, খুবই পপুলার এই সসটা আপনার চাইনিজ সস। আচ্ছা এটা মানে স্পাইসি সস? জি, স্পাইসি সস। এটা তেলের ভিতরে মরিচের গুঁড়া, আচ্ছা খুবই এই আপনার পপুলার জিনিসটা। তারপর আমাদের কাছে খেজুর আছে, এখানে আজোয়া খেজুর হবে, মেজুল খেজুর হবে, মুজাফফাজি খেজুর হবে। তারপর আমাদের এখানে আপনাদের দেশি মাছের সমাহার দেখতেছেন, এখানে আমাদের কাছে প্রায় 20 রকমের মাছ আছে। আমাদের এখানে 20 রকমের মাছ আছে। আর একটু এইদিকে আসেন, আমাদের এই সেকশনটা শুধুই সসের সেকশন। আমাদের শুধু এই সেকশনটা হচ্ছে সস, এগুলো সব সস। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যেখানে আসলে অনেক ধরনের ভেরিয়েশন আছে, এত ধরনের ভেরিয়েশন আমি আসলে আগে দেখি নেই সত্যি কথা বলতে। তো আমি আসলে একটু অ্যামেজড যে এত ধরনের সস অ্যাভেলেবেল আছে। তারপর আমাদের কাছে পেয়ে যাবেন এলো আপনার বাংলাদেশি পরোটা। আমাদের এগুলো তো হচ্ছে রেডি টু কুক না, মানে জি, খালি ready to ভেজে cook, ফেললেই জি। হবে? হ্যাঁ জি, আমাদের কাছে পাবেন আপনি শিক কাবাব চিকেন, শিক কাবাব বিফ, চিকেন স্প্রিং রোল, শামি কাবাব, পাঞ্জাবি সিঙ্গারা, ডাল পুরি, আলু পুরি, উইংস এবং নাগেটস। এই ব্র্যান্ডটা ডুকস, পৃথিবীর সবচেয়ে পপুলার ব্র্যান্ড ডুকস এন্ড নাগেটস। জি, এটা খুবই পপুলার। এবং উপরে দেখতে পারতেছেন আমাদের এখানে বিভিন্ন চায়ের সমাহার আছে, চা পাতা, গ্রিন টি, কার্ডামন টি, ইংলিশ টি, শ্রীলঙ্কান টি, মশলা টি, দেশি মির্জাপুর ইস্পানি, তাজা, তিউনিসিয়ান টি, চাও আছে। হ্যাঁ তিউনিসিয়ান টি। টিপস এটাও কি? এটা হচ্ছে ইংল্যান্ডের, জি এটা হচ্ছে ইংল্যান্ডের নাম্বার 1 ব্র্যান্ড, আচ্ছা সবচেয়ে পপুলার। ভাইয়া এই মুহূর্তে আপনাদের মানে কাস্টমারদের ভিতরে কোন ধরনের কাস্টমারদের সারা বেশি পাচ্ছেন, বাঙালি নাকি লোকাল পলিশ কাস্টমার? আলহামদুলিল্লাহ আমরা ভাই দুনো দিক থেকে সারা পাচ্ছি, আমাদের এইখান থেকে আমরা দুনো দিক থেকে সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করতেছি মানুষের ডিমান্ড পুরো করার জন্য। আমার একটা ছোট কিউরিওসিটি যে আসলে এখানে এত ধরনের বাঙালি মশলা যেগুলো আসলে পলিশ মানুষজন দেখে বা খেয়ে অভ্যস্ত না, তারা কি আসলে বাঙালি মশলাগুলো ট্রাই করতে চায় বা করে? ভাই আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে পলিশ, আপনার এখানে প্রত্যেকটা আইটেমের পিছনে পলিশ লেখা আছে ভাই, পলিশ ট্রান্সলেট করা আছে এই প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে, গুণাগুণ মান সম্পর্কে এখানে পলিশ ভাষায় লেখা আছে। আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে পলিশ অনেক লোকে সেগুলো কিনে নিয়ে যায় রেগুলার, ইভেন দো তারা এখন এই পিকেল কিনা শুরু করতেছে, এই পিকেলস গুলা। আর এগুলা তো খুবই পপুলার এবং অনেক যাচ্ছে আলহামদুলিল্লাহ, এগুলা খুবই যাচ্ছে এইগুলা। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে পলিশ ভাষায় লেখা আছে এবং তাদের যদি কোনো ইনকোয়ারি থাকে, জানার কোনো কিছু দরকার থাকে, আমরা তাদেরকে বলি ওইখানে অপোজিট সাইডে এটিকেট আছে, স্টিকার লেখা আছে, ওইখানে পলিশ ভাষায় লেখা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সো তারা হ্যাপি, আমার অনেক কাস্টমারই রিটার্ন আসতেছে।
যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো যে পলিশরা আমাদের বাঙালি মশলা ট্রাই করতেছে। তো ভাইয়া আর কয়েকটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের অর্ডার নেওয়ার সিস্টেমগুলো কি কি, মানে অনলাইনে অর্ডার দেওয়ার কোনো ভাই, system আমাদের আছে? ওয়েবসাইট আছে, ইচ্ছে করলে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারবেন, ওভার দ্য ফোন অথবা হোয়াটসঅ্যাপ, দুটোভাবেই সম্ভব অর্ডার দেওয়া, ক্যাশ অন ডেলিভারি অথবা ব্লিক অথবা ব্যাংক ট্রান্সফার, অ্যান্ড আমরা ইনভয়েস ইস্যু করে থাকি। সো আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সবকিছু করার জন্য প্রস্তুত আছি, যার যেভাবে দরকার আমরা সেভাবে প্রোভাইড করার চেষ্টা করতেছি সোফার। এবং এই ডেলিভারি তো হচ্ছে পুরো পোল্যান্ড জুড়ে, তাই না? জি, আমরা চেষ্টা করি 24 আওয়ার্সের ভিতরে, যদি কেউ ডেলিভারিটা প্লেস করে আপনার 12টা 1টার ভিতরে, আমরা চেষ্টা করি নেক্সট ডেলিভারি দেওয়ার জন্য। টোটাল 24 আওয়ার্স। 24 আওয়ার আজকে যদি আমরা পাঠাতে পারি তাহলে ইনশাল্লাহ আগামীকালকে চলে যাবে, মোস্টলি 99% চলে যায়। আলহামদুলিল্লাহ, তাহলে খুব ইজি একটা অপশন। আর এমনিতে ফোন নাম্বার যেটার মাধ্যমে অর্ডার দেওয়া যাবে, সেই ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন তাহলে আমার ভিউয়ারদের জন্য একটু সুবিধা হতো। আমাকে ভাই একটু দেখতে হবে। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা ওই ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব জি, ইনশাআল্লাহ। এবং ওয়েবসাইটের লিংকটাও সেখানে দিয়ে দিব। জি জি। এবং ভাই আমি দেখতে পাচ্ছি আপনাদের এখানে অনেক ধরনের মাছ আছে। মাছ আমি যেগুলো দেখলাম যে একদম গোটা। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো কাস্টমার বলে যে আমাকে একটা বড় মাছকে কেটে দিতে হবে, তাহলে কি এটা কেটে দেওয়া সম্ভব? জি জি, আমাদের মেশিন আছে, আমাদের মেশিনের মাধ্যমে মাছ কেটে দেওয়া সম্ভব। এই মুহূর্তে আপনার কাছে অ্যাভেলেবেল সবচেয়ে বড় মাছটা যদি একটু দেখাতেন। আমার কাছে সবচেয়ে বড় অ্যাভেলেবেল মাছ আপনি পাবেন হলো আপনার কাতল মাছ হবে। আচ্ছা, আপনার পাঙ্গাস মাছ 5.5 কেজি ওজনের পাঙ্গাস হবে। 5.5 কেজি? জি। আসলে বিশাল একটা মাছ। তারপরে এইখানে দেখেন কাতল মাছ হবে আপনার প্রায় 7 কেজি। অনেক বড় মাছ। জি জি ভাই, আপনার কাছে কি ইলিশ মাছ পাওয়া যায়? জি, আমার কাছে ইলিশ মাছ পাওয়া যাবে 1500 গ্রাম থেকে 2000-1800 গ্রাম বেশ বড় পর্যন্ত, size-এর এবং ছোট সাইজ বলতে আপনার 1100 থেকে শুরু, 1100 থেকে 1300, দুই সাইজেরই হয়, একটা ছোট একটা বড়, কিন্তু এর চেয়ে ছোট আর আমরা আনি না। অ্যাটলিস্ট আমি আপনাদের কাস্টমারদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, তাদের ভিতরে যখন কোনো আপত্তি নেই, আশা করি আমার অন্যান্য ভিউয়ারদের ভিতরে কোনো আপনি আপত্তি এখন থাকবে যদি না। কাস্টমার আছে ওনাদের সাথে যদি চান কথা বলতে পারেন, তাদেরও রিভিউ নিতে পারেন আপনি। আমরা চেষ্টা করি কাস্টমারের 100% স্যাটিসফ্যাকশনের জন্য, 100%। ফ্রেশ কাঁচামরিচ, মানে দেখলেই ঝাল লাগে। দেখছেন কি রকম সতেজ, মাশাআল্লাহ। ওকে, বেশ ইউনিক একটা জিনিস আমি এখানে পাইছি, যেটা আমি আসলে অন্যান্য দোকানগুলোতে পাইনি। সেটা হচ্ছে অরেঞ্জ মার্মালেড। এই জিনিসটা আসলে অত্যন্ত মজার একটা জিনিস, কিন্তু আনফর্চুনেটলি এটা এখানে ছাড়া আমি আর কোথাও পাইনি। সো আপনারা কেউ যদি এটা খেয়ে থাকেন, ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এটা সেজানের, আমাদের বাংলাদেশের ব্র্যান্ড সেজান। এটা হচ্ছে সেজানের এবং এটা অত্যন্ত মজার। যারা খাইছেন আপনারা জানেন যেটা কতটা মজার। এবং আরো একটা সুন্দর জিনিস হচ্ছে ম্যাঙ্গো জ্যাম। যারা জেলি দিয়ে পাউরুটি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা আদর্শ খাবার। এবং এই জিনিসটাও কিন্তু রেয়ার, এটা এখানেই আমি খালি দেখলাম, আর কোথাও পাইনি। আর যারা গোলাপ জামুন পছন্দ করেন তাদের জন্য তো গোলাপ জামুন আমি এটা নিছিলাম, তবে এখান থেকে না, অন্যখান থেকে কালেক্ট করছিলাম। অসাধারণ একটা গোলাপ জামুন, মানে বাংলাদেশের গোলাপ জামুন দেশে থাকতে এতটা মজা লাগে না, বাইরে এসে যা মজা লাগছে। সো এটা যারা খাইতে পছন্দ করেন মিষ্টি জাতীয় জিনিস, তাদের জন্য এটা হেভেন। এই জিনিস আপনাদের মিস করার একেবারে ঠিক হবে না যদি পান আর কি। আপনারা দেখতেই পাইলেন যে ভাইয়ের কাস্টমাররা প্রত্যেকে আসলে হ্যাপি, এবং ওনার যেই হালাল সার্টিফিকেশন এটা আসলে জেনুইন। বিকজ পোল্যান্ডের সার্টিফিকেট পাওয়াটা এতটা ইজি না, আপনাকে অনেক রুলস রেগুলেশন মেনটেন করে সবকিছুকে প্রমাণ দিয়ে এরপরে হালাল সার্টিফিকেট হইতে হয়। সো আপনি নির্দ্বিধায় এই দোকানকে বিশ্বাস করতে পারেন, এই যে আমাদের এশিয়ান গ্রোসারি পয়েন্ট, একে ভরসা করতে পারেন বলে আমি মনে করি। এবং আমি আপনাদেরকে রেফার করবো যে অবশ্যই আপনি এখান থেকে শপিং করে দেখবেন। আশা করা যায় যে ইনশাআল্লাহ আপনি ব্যতিক্রম কিছু পাবেন, প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই বেটার পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা কিভাবে অর্ডার করতে পারবেন সেটার ফোন নাম্বার এবং ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইমাত্র একজন কাস্টমারের পক্ষ থেকে একটা অর্ডার আসছে এই মাছটাকে একটু কেটে দেওয়ার জন্য। তো ভাই এটাকে প্রসেস করতেছে এবং উনি এটা কেটে তারপর প্যাকিং করে দিল। তো কিভাবে উনি এই কাজটা করে সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটা ফ্রিজে ছিল মাছটা, তাই প্রথমে আগে বরফ মুক্ত করা হচ্ছে মাছটাকে। এটা কাতল মাছ না ভাই? আচ্ছা, এটা সাইজ কত, 5 কেজি হবে? হ্যাঁ 5 কেজি। 5 কেজি সাইজের একটা কাতল মাছ, বিশাল বড় কাতল মাছ। কাতল মাছ আমার পার্সোনালি অনেক প্রিয় একটা মাছ। এই যে ভাই এখন মাছটা কাটতেছে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো করাতের মাধ্যমে মাছের মাথা আলাদা করে ফেলা হলো। এখন এই মাথাটাকেও মনে হয় 4 টুকরা করা হবে টোটাল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিভাবে মাছের টুকরাগুলো করা হয়। আজকে আমার এই অলিস্টিন ঘোরাঘুরিটা খুব ইউনিক একটা টার্ন নিল। আসলে আসছিলাম শহর ঘুরতে, ঘুরে ফেললাম একটা গ্রোসারি শপ। সো বরাবরের মতোই এটাও আমাদের একজন বাঙালি ভাইয়ের, বাঙালির গর্ব, বাংলাদেশের গর্ব। আমি আসলে সবসময় বাঙালিদেরকে এবং বাঙালি ব্যবসায়ীদেরকে প্রমোট করার চেষ্টা করে থাকি। সবসময় বাঙালি ব্যবসায়ীদের সাথে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আর ভাইয়ের সাথে কথা বলে এবং ওনার দোকানের কাস্টমারদের সাথে কথা বলে আসলেই মনে হইলো যে না, এখানে কোনো ভনিতার কিছু নেই, সবকিছুই জেনুইন, সবকিছুই সত্যি এবং আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পোল্যান্ড বা ইউরোপের দেশগুলোতে এখানে 2 নাম্বারই করাটা ততটা ইজি না আসলে, যে কারণে আপনি একটা হালাল সার্টিফিকেট যে দেখাবেন সেটাও জেনুইনই হইতে হবে, আসলে ফেক হয় না। আর এখানে হালাল সার্টিফাইড হওয়ার জন্য কিন্তু অনেক রুলস রেগুলেশন আছে যেটা মেনটেন করতে হয়। সো আপনি নিশ্চিন্তে ভরসা করতে পারেন এবং নির্দ্বিধায় এখান থেকে শপিং করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে জেনুইন হালাল প্রোডাক্টই পাবেন, কোনো ভেজাল ছাড়া। আর ভাই অত্যন্ত নম্র, ভদ্র এবং অমায়িক একজন মানুষ। ওনার সাথে কথা বলে এমনিতেই মন শান্তি হয়ে গেছে। তো আমি আসলে চাইছিলাম আরো আগেই চলে যাবো, ওখান থেকে ঘুরবো, যেহেতু ঘোরার প্ল্যানিং এ আসছিলাম। বাট ওনার সাথে কথা বলতে বলতে এত ভালো লাগতেছিল যে আমি ওনার সাথে এখানে অনেকগুলো সময় কাটাই ফেললাম। যাই হোক, আজকে বিদায় নেওয়ার মতো সময় হয়ে গেছে। যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে আপনারা আমার পেজটাকে দয়া করে একটু ফলো করে দিবেন। ইউটিউবে জাবের ভাই লিখে সার্চ দিলে 3টা চ্যানেল পাবেন, ইংরেজি, পলিশ এবং বাংলা। শুধুমাত্র বাংলাটাতে সাবস্ক্রাইব করলেই চলবে, কারণ বাঙালি মানুষ বাংলায় সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও থেকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।